দাঁড়ালো। নিমাই শম্ভু বলিল, আমি তো জন্ম আতুর, আমি তো বৈঠা ধরিতে পারি না। তখন কল্কি নারায়ণ ঠাকুর বলিলেন, তুমি বৈঠা ধরে আমাকে পার করো। তখন নিঃশুম্ভ আসিয়া বৈঠা লইয়া চলিলেন। নদীতে আসিয়া নিমাই শম্ভু বলিলেন, আমি ছিলাম জন্ম আতুর, আর আপনি আমাকে ভালো করে দিলেন। আমি আপনার পরিচয় চাই। কল্কি নারায়ণ ঠাকুর বলিলেন, আগে আমাকে পার করো, তারপর আমি আমার পরিচয় দেব। কল্কি নারায়ণ বলিলেন, আমি কল্কি নারায়ণ অবতার, তুমি আমার পূজা দেশে দেশে প্রচার করবে। নিঃসুম বলিলেন, আমি তো আপনার পূজার নিয়মকানুন কিছুই জানি না। নারায়ণ ঠাকুর বলিলেন, আমার পূজার আসন বসাইবে, আগেতে একটি পান দেবে, 5 বা 10 জনে হুক্কা টানিবে, 10 জনে টানিলে 10টি টিক্কা, এবং 5 জনে টানিলে 5টি টিক্কা এবং পান দেবে। আমার পূজার নিয়ম করে যাহা আনিবে তাহা কিছুই মাটিতে রাখা যাবে না। মানসিক করিলে তারপর উহার ফল পাইবে। দিনের পর 21 দিনের পর 22 দিন হইলে অমঙ্গল হইবে। তখন কল্কি নারায়ণ ঠাকুর বলিলেন, নিমাই শম্ভু, তুমি এখন কি করবে? সে বলল, আমি এখন মাছ ধরব। কল্কি নারায়ণ ঠাকুর বলিলেন, তুমি জাল ফেলো, আমি মাছ ধরে দেই। সে জাল ফেলিল, জালে অনেক মাছ উঠিল, নৌকায় মাছ ভরে গেল। এই বলিয়া কল্কি নারায়ণ ঠাকুর চলিয়া গেলেন। তখন নিমাই শম্ভু নৌকায় ঘুরিয়া পড়িলেন। নিমাই শম্ভু এত রাত্রে দরবার হইতে আসিয়া শম্ভু নিমাই শম্ভুকে বলিয়া ডাকিলেন। তখন শম্ভু বলিলেন, ফিরে তোকে কে ভালো করেছে? নৃসিংহ শম্ভু বলিলেন, কল্কি নারায়ণ ঠাকুর আমাকে ভালো করেছে, আমাকে মাছ ধরিয়া দিয়েছেন। এখন আমাদের পূজা করিতে হইবে। নিমাই শম্ভু বলিলেন, আমি মার সাথে দেখা করে আসি। সে বাড়িতে গিয়া মা মা বলে ডাকতে লাগলেন। তারা অন্য কিছু ভাবিয়া কেউ সাড়া দিলেন না। নিমাই শম্ভু ফিরে আসলো। তারা মাছ বিক্রি করতে বাজারে গেল, অনেক টাকার মাছ বিক্রি করিলেন। নিমাই শম্ভুকে বলিল, এখন পূজার জিনিস কিনতে যাই। তারা টিক্কা এবং ফল মূল কিনল। এইগুলি কিনে তারা বাড়ি ফিরলেন। পথে সবাই বলতে লাগলেন, নিমাই শম্ভু কিভাবে ভালো হইয়াছে। নিঃশুম্ভ বলিলেন, কল্কি নারায়ণ ঠাকুর আমাকে ভালো করেছে। তারা বাড়ি ফিরে মাকে বলিলেন, মা, তুমি পূজার আয়োজন করো, আমরা পূজার সবাইকে নিমন্ত্রণ করে আসি, পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে আসি। এখন পাড়ার সবাই পূজার আনন্দে ভরপুর। পূজা হইল। এইভাবে তারা প্রায়ই পূজা করে তাদের সংসার সুখে শান্তিতে চলিতে লাগলেন। একদিন এইভাবে ভোলানাথের গরু হারাইয়া গেল। ঘুরিতে ঘুরিতে নৃসিংহ বাড়িতে গিয়ে উপস্থিত হইলেন। তখন নৃসিংহ কল্কি নারায়ণ ঠাকুর পূজার আবদ্ধ। ভোলানাথ জিজ্ঞাসা করিলেন, এখানে কি তারা গরু দেখে নাই? আপনি বসেন, তারপর পূজার প্রসাদ লইবেন। ভোলানাথ বলিল, তোমরা কিসের পূজা করিতেছ? তাহারা বলিলেন, কল্কি নারায়ণ ঠাকুর পূজা। এই পূজার ফল কি যে যাহা মানসিক করে তা পূরণ হয়। আমি মানসিক করিলাম, গরু 2টি পাইলে পূজা করিব। ভোলানাথ চলিতে লাগলো। চলিতে চলিতে ভাবিতে যে তার স্ত্রী ভালো বাসিত না। নিজের পুত্র এক যুগ ধরে বাবা বলে না, নিজের পুত্রের বউ ভালো বাসিত না। এইগুলো তিনি মানসিক করিলেন। কিছু দূর গিয়ে দেখলেন গরু যেন ঘাস খাইতেছে, পুত্র যেন হুক্কা টানিতে টানিতে বাড়ি ফিরছে। পুত্রের বউ হাত মুখ ধোয়ার জল এনে দিল, নিজের স্ত্রী খাবার দিলেন। এইসব দেখিয়া তিনি হাসিতে লাগলেন। এই হাসি দেখিয়া একজন বলিলেন, আপনি এত হাসিতেছেন কেন? তিনি বলিলেন, আমি যে অবতারের নাম নিয়ে মানসিক করেছিলাম, তাই উহার ফল পেয়ে হাসিতেছি। এইভাবে তার দিন চলিতে লাগিল। অতি আনন্দের ভিতর তার মানসিক দেওয়ার কথা মনে নাই। এইভাবে তাদের 21 দিনের পর 22 দিন হয়ে গেল। ফলে তাদের সমস্ত কিছু মরে গেল। তিনি কোনো উপায় না দেখিয়া কাঁদিতেছেন। এই দেখিয়া ভাতিজা দৌড়িয়া আসিয়া বলিল, কাকা, আপনি কাঁদিতেছেন কেন? আজ আমার দুঃখের দিন। কোনো পাপের ফল, আজ আমার সমস্ত কিছুই মরে গেল।
ভাতিজা বলিলেন, আপনি যে মানসিক করেছিলেন। ভোলানাথ বলল, আমরা তো স্মরণ নেই। ভাতিজা বলিল, আজ কয়দিন, কেন 22 দিন? ভাতিজা বলিলেন, 21 দিনের পর 22 দিন হইয়াছে বলে আজ আপনার এই দশা। আপনি নিমাই শম্ভুর কাছে যান। নিঃশম্ভু বলিল, এই পূজার ঘটের জল মরার উপর ছিটাইয়া দিলেন এবং পূজা করিলেন, তার সমস্ত কিছু বাঁচিয়া উঠিল। তাদের সংসারের আর কোনো দুঃখ রইল না। তাদের সংসার সুখে শান্তিতে চলিতে লাগিলেন। পাগল শঙ্কর গোসাই নিঃসমর বাড়ি যাইবেন। গোসাই শিষ্যের বাড়ি যাইবেন। গোসাই অনেক দূর গিয়ে মাঝিকে ডাকলেন। মাঝি কাছে আসলেন, সে সব জিনিস চাইলেন। মাঝি এলেন। গোসাই সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু আগুন নেই। গোসাই মাঝিকে বলিল, 5 জন আইব। মাঝি তখন নিঃসমর বাড়িতে গিয়া গোসাইয়ের কথা বলিলেন, কিন্তু তখন তারা পূজার আবদ্ধ ছিল বলে কেউ সাড়া দিলেন না। গোসাই মাঝির কথা শুনিয়া তাদের বাড়িতে বলিল, তোমরা কিসের পূজা করো? তাহারা বলিল যে আমরা কল্কি নারায়ণ ঠাকুরের পূজা করি। এই কথা শুনিয়া গোসাই বলিলেন, তোমরা গরু বাদ দিয়ে পূজা করো? এই বলিয়া তিনি পূজার ঘট লাথি মেরে চলে আসলেন। তারপর তারা সব জিনিসপত্র ধুয়ে পূজা আরম্ভ করলেন। গোসাই বলিল, আমি আর শিষ্যের বাড়ি যাব না। তাই তিনি বাড়ির দিকে চললেন। বাড়ির ঘাটে গিয়ে দেখলেন বাড়ি হতে নগর কীর্তন আসিতেছে। এই দেখিয়া গোসাই বলিলেন, আজ আমার কুমঙ্গল। গোসাই তখন বাড়িতে গিয়ে দেখলেন বাড়ির সমস্ত কিছু মরে গেছে। গোসাই বলিল, ওরা যে নগর কীর্তন লইয়া আসিয়াছিল, ওরাই এ কাজ করেছে। মাঝি বলিল, তাহলে হলো কেন? মাঝি বললেন, আপনি যে কল্কি নারায়ণ ঠাকুরের ঘট লাথি মেরেছেন। গোসাই বলিল, তখন এর উপায় কি? এখন এর উপায় কি? মাঝি বলিল, আপনার নিমাই শম্ভুর কাছে যান। গোসাই নিমাই শম্ভুর বাড়িতে গিয়ে বলল, তোমাদের পূজার ঘট লাথি মেরেছিলাম বলে আজ আমার সমস্ত কিছু মরে গেছে। এখন নিমাই শম্ভু বলিল, আপনি এই ঘটের জল মরার উপর ছিটিয়ে দিবেন এবং পূজা করিবেন। গোসাই তখন ঘটের জল মরার উপর ছিটিয়ে দিল এবং পূজা করিল। তার সমস্ত কিছু বাঁচিয়া উঠিল। এইভাবে তার সংসার সুখে শান্তিতে চলিতে লাগিল। ধনী বলো হরি কল্কি নারায়ণ ঠাকুর। পিতে